কেউ যাচ্ছিলেন পরিজনের দেহ আনতে, কেউ চিকিৎসা করাতে। শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল। দেশ জুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় বিভ্রাট, যাত্রী ভোগান্তি চরমে। বাগডোগরা থেকে বেঙ্গালুরু, দেশ জুড়ে একই ছবি। मेरा भाई गुजर गया है, लेकिन हम लोग को टिकट नहीं मिल रहा है कि एक एक टिकट का 36,000, 38,000, 40,000 भाव दिखा रहा है। देखो उसका माँ बाप बैठा हुआ है, उसका एक ही लौता बेटा था, दुनिया से गया है। अभी बेड बॉडी अलग जगह में पड़ा हुआ है, देख नहीं पा रहे हम लोग टिकट। बस अभी पता भी नहीं है बॉडी किधर है, फ्लाइट भी नहीं मिल रहा। कब से हम लोग परेशान है। আমাদের ফ্লাইট ক্যান্সেল করেছে, সেটা আমাদের ঠিকমতো জানায়নি, ইনফরমেশন করেনি। সব বাচ্চারা এদিক ওদিক থেকে, যারা কেউ খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে না, এয়ারপোর্ট অথরিটি থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না, কোনো আমাদের যে মন্ত্রক আছে তাদের থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি না। আমরা মানে পুরো বোর্ডিং পাসটা কমপ্লিট হয়ে গেছে, ওখানে গিয়ে দেখি ওরা একটা কথাই বলছে, কিছু করতে পারবো না। কারো ভাইয়ের মৃত্যু হয়েছে, যাচ্ছিলেন দেহ আনতে, কেউ চিকিৎসা করাতে, কেউ যাচ্ছিলেন কাজে যোগ দিতে। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কেটেছিলেন বিমানের টিকিট। শেষ মুহূর্তে জানতে পারেন বিমান বাতিল। আর হাতে গোনা ইন্ডিগোর যে কটি বিমান চলছে সেগুলি অনেক লেট। ফলে বিমানবন্দরে ভিড়ে ভিড়, যাত্রীদের ভোগান্তির এক শেষ। কলকাতা থেকে মুম্বাই, বাগডোগরা থেকে বেঙ্গালুরু, দেশ জুড়ে একই ছবি। बेंगलोर में इंटरव्यू देना था और 2 दिन से मेरा यहाँ पे कैंसिल हो रहा है और मैं इनको बोल रही हूँ मेरा इमरजेंसी आप मेरा कर दीजिए, बोल रहे हैं नहीं होगा। हॉस्पिटल जाना, जिसमें 14 तारीख को हमने टिकट बनाया, 14 नवंबर को टिकट बनाया गया, 3 दिसंबर को। जब हमने एयरपोर्ट पहुँचा तो ये कैंसिल बता दिया। क्या प्रॉब्लम हुआ है सर? बिना बोले फ्लाइट कैंसिल कर दिया इन लोगों ने, रीशेड्यूल कर लिया 2 दिनों के बाद, और अकोमोडेशन नहीं दे रहे, अलाउंसेस नहीं दे रहे, बस हम लोग घूमते जा रहे हैं ऐसे ही। ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স প্রতিদিন দেশে এবং দেশের বাইরে বহু বিমান ওঠানামা করে। এই ইন্ডিগোর বিমান পরিষেবাতেই বড়সড় বিভ্রাট। একদিন দুদিন নয়, অভিযোগ এই সমস্যা অনেক দিন ধরেই চলছে। নভেম্বর থেকে প্রায় 1200-র বেশি বিমান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে সংখ্যাটা শতাধিক। এর জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পরিষেবা ব্যাহত হওয়ায় দুঃখিত, যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থী। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচিতে পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া প্রভাব পড়ছে পরিষেবায়। তাই বলে প্রায় রোজ রোজ একই সমস্যা কেন, প্রশ্ন যাত্রীদের। দুর্গাপুরে এটা মাঝে মাঝেই হচ্ছে, এটা খুব প্রতিনিয়ত ব্যাপার। পরিষেবা এখানে নেই, একটা করেই ফ্লাইট আছে, এত পয়সা নিচ্ছে কিন্তু তার সাথে পরিষেবা নেই। Anytime rules that are promulgated are not in favor of the airlines, they, like spoiled children, tend to delay flights, bring in disruptions, causing a lot of public inconvenience, so as to put pressure on the ministry or the DGCA in order to get their way. দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট। কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা DGCA। নিউজ 18 বাংলা। আরও বিমান বিভ্রাটের ইঙ্গিত, ইন্ডিগোয়ে আরও পরিষেবা বিভ্রাটের আশঙ্কা। আগামী 2-3 দিন পরিষেবা বিপর্যয়ের ইঙ্গিত। পরিষেবা বিভ্রাটের ইঙ্গিত খোদ ইন্ডিগো কর্তৃপক্ষের। 8ই ডিসেম্বর থেকে উড়ান কমাবে ইন্ডিগো সংস্থা। উড়ান ছাঁটাই করে পরিস্থিতি সামালের চেষ্টা ইন্ডিগোর। আগামী 2-3 দিন পরিষেবা বিপর্যয়ের ইঙ্গিত। উড়ান ছাঁটাই করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে ইন্ডিগো। পরিষেবা বিভ্রাটে কড়া কেন্দ্র। ইন্ডিগোর বিমান বিভ্রাটে নজর রয়েছে কেন্দ্রের। শীর্ষ অফিসারদের সঙ্গে পর্যালোচনা বৈঠক এয়ারপোর্টস অথরিটির কর্তাদের সঙ্গে বৈঠক। দীর্ঘ বৈঠক হয় এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর আটকে পড়া বিমান যাত্রীদের সহযোগিতায় জোর দেওয়া হয়। পরিস্থিতির উপরে নজর রাখার বার্তা কেন্দ্রের। এয়ারপোর্টের ডিরেক্টরদের নজর রাখার নির্দেশ। ডিজিসিএকেও ইন্ডিগোর সঙ্গে বৈঠকের নির্দেশ। কর্মী সংকটে বিমান বিভ্রাট। ইন্ডিগো কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ডিজিসিএর বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার বিমান সংস্থার। দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। 2005 থেকে দেশের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো।
গত দুদিনে 400-রও বেশি বিমান বাতিল ইন্ডিগোর। পাইলটের অভাবেই পরিষেবা বিভ্রাট বিমান সংস্থার। ডিজিসিএর সঙ্গে কথায় সংকট কবুল ইন্ডিগো কর্তাদের। ইন্ডিগোকে অবিলম্বে পাইলট নিয়োগের নির্দেশ, প্রতি 15 দিন অন্তর রিপোর্ট পেশের নির্দেশ ডিজিসিএর। আজও দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বিভ্রাট, ঠিক কি ছবি? এই মুহূর্তে সরাসরি চলে যাব দমদম বিমানবন্দরে, রয়েছেন অভিজিৎ। অভিজিৎ, আজকের ছবিটা কি? মিমি, আজকের ছবি ব্যতিক্রম তো নয়, বরং বলা যেতে পারে আরও বেশি বিভ্রাট। সকাল থেকে এখনো পর্যন্ত 10টা ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে ইন্ডিগোর তরফ থেকে, এবং এখানে দেখা যাচ্ছে যে চেক ইনের মানে যেটা ঢোকার যে রাস্তা, সে রাস্তা প্রায় ফাঁকা। ভেতরের ছবি যদি দেখানো যায়, কারণ ভেতরে আমরা ঢুকতে পারি না, ভেতরে বিশাল লাইন। কারণ একবার দেখানোর আমি চেষ্টা চালাচ্ছি। এই ভেতরের যে ছবিটা দেখতে পাচ্ছেন, যেভাবে লাইন, এরা সব বেরোনোর লাইন। কারণ একের পর এক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, ইন্ডিগোর একের পর এক ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে, এবং যে পরিস্থিতি, তাতে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এ নিয়ে প্রত্যেকে সন্দিহান। কোনো ফ্লাইটই প্রায় বাকি নেই। দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, ইম্ফল থেকে শুরু করে বারাণসী, পাটনা, চেন্নাই, কোনো ফ্লাইট বাকি নেই, সমস্ত দিকের ফ্লাইট ক্যান্সেল। এবং এই ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি। এই রকম লাগেজ নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে, বাচ্চা নিয়ে, ঠিক এইভাবেই মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছেন, চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন। আমি একবার কথা বলার চেষ্টা করছি। মিমি, আপনার নাম? डॉक्टर नरेंद्र सिंह। आप कहाँ का? मेरठ में रहते हैं। अच्छा। और वहाँ यहाँ गए थे, हम पोर्ट ब्लेयर गए थे। अच्छा। वहाँ से रिटर्न हुए तो पहले तो वहीं पर एक कैंसिल हुआ, दूसरे में मिला। फिर वहाँ से कल 2 बजे यहाँ पर पहुँचे कलकत्ता, और यहाँ से जो हमारा 7 बजे फ्लाइट था वो भी कैंसिल हुआ। फिर हमें आज का शाम 4 बजे का फ्लाइट मिला, वो भी अब कैंसिल हो गया। अब हम धक्के खा रहे हैं। ट्रेन रेलवे स्टेशन जाएंगे, देखेंगे। मिसिज को परसों अमेरिका जाना है, बस देखते हैं कैसे होता है। চোখটা বলে দিচ্ছেন, মানে ডক্টর সিং এর চোখ বলে দিচ্ছে যে কি ভয়ানক সমস্যার মধ্যে আছে। এবং গোটা পরিবার, মিমি, দেখা যাচ্ছে যে গোটা পরিবার, শিশুদের মুখ, কোথায় হাসি মুখ থাকবে সেখানে যে পরিস্থিতি, মানে যেভাবে তারা মানে সমস্যার মধ্যে। অভিজিৎ, আজ কটা ফ্লাইট বাতিল হয়েছে আর লেটে চলছে কতগুলো ফ্লাইট? এখনো পর্যন্ত 10খানা ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে দিল্লি রয়েছে, মুম্বাই রয়েছে, পাটনা রয়েছে, চেন্নাই রয়েছে, বারাণসী রয়েছে। নতুন অন্তর্ভুক্ত হলো 12টা 10-এর বারাণসীর ফ্লাইট, অর্থাৎ বেনারসের যে যাত্রীরা যাবেন। এবং এখনো পর্যন্ত 12টা ফ্লাইট ডিলেট দেখাচ্ছে, অস্বাভাবিক দেরিতে চলছে। এবং যত বেলা, একদমই তাই অভিজিৎ, অনেক ধন্যবাদ। আর এই বিমান বাতিলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দুর্ভোগ দিল্লির এক ছাত্রেরও। পরীক্ষা রয়েছে কিন্তু ফিরতেই পারলেন না এই ছাত্র। বিমান বাতিলে কলকাতাতেই আটকে রইলেন ছাত্র। ট্রেনে করে পাটনা গিয়ে ফ্লাইট ধরার ভাবনা। বিমান বাতিলে পরীক্ষা দিতে পারা নিয়ে অনিশ্চয়তা। हमारी फ्लाइट कैंसिल हुआ, कल वापस रीशेड्यूल किया इन्होंने, आज वापस कैंसिल कर दिया। वापस जब यहाँ पे आए, कल था, हाँ मतलब मेरा फ्लाइट आज ही था, पर उन्होंने कल रीशेड्यूल किया था। अच्छा। तो हमने सोचा कि चलो हो जाएगा, या तो वो कल ही कैंसिल कर देते तो हम हमारा बैकअप लेके चलते ना। अब मेरे पास क्या बैकअप रहा, लोगों का एग्जाम है कल, तो मुझे अब दिल्ली जाना था। अब वो तो मेरे पास ऑप्शन ही नहीं बचा दिल्ली जाने का, तो मेरा कल का एग्जाम तो छूटेगा ना। तो अभी क्या करेंगे आप? अभी मैं यहाँ से अब पटना जाऊँगा। সিঙ্গুরের বাসিন্দা, মুম্বাইয়ে সোনার দোকানের কারিগর। সন্ধে কাজে যোগ দেওয়ার কথা, কিন্তু হবে কি করে? বিমান বাতিল, আর এর ফলে অন্য কোনো ফ্লাইটের বাতিল হয়ে যাওয়া বিমানের পরিবর্তে অন্য কোনো ফ্লাইট দেওয়া হলেও ফের বাতিল। কাজ থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় সোনার কারিগর। আমার তো সমস্যা প্রচুর। সমস্যা না হলে কিরম দ্বারা হলো যে আমার যে ক্যান্সেল হয়ে গেল, ওখানে যে জয়েন্ট আজকেই দিতে হতো আমাকে কাজে। কি কি ফ্লাইট ছিল একটু বিস্তারিত বল। প্রথমে ছিল আমার ফ্লাইট ছিল এখান থেকে বাগডোগরা। প্রথমে ছিল ডাইরেক্ট ছিল মুম্বাইটা ক্যান্সেল হয়েছে রাত্রি 3টের সময় ক্যান্সেল হওয়ার পরে এখন আমাকে 7:15 ফ্লাইট দিয়েছিল বাগডোগরা হয়ে মুম্বাই যাবে, কিন্তু এইটাও ফের আমি এসছি, সেই টাইমেই এসছি আমি, সেই টাইমেই আসার পরে এখন ওইটাও বলছে
ক্যান্সেল হওয়ার পরে ফের এখন এটা কালকে ফের আমাকে টিকিট দিয়েছে। এরা খালি টিকিট দিয়ে দিচ্ছে, কোনো কিছু বলছেই না, খালি মানুষকে হয়রানি করছে। তাহলে আমরা কোথায় যাবো এখন? উত্তর প্রদেশের দম্পতি আত্মীয়র বিয়ের জন্য বারেলি যাওয়ার পথে দুর্ভোগ, দিল্লির ফ্লাইট বাতিলের সমস্যা, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই পারলেন না দম্পতি। फ्लाइट कैंसिल हो गया। दिल्ली का फ्लाइट था मेरा, दिल्ली से आगे पंतनगर का फ्लाइट था, तो कैंसिल हो गया। उस वजह से और ऑप्शन भी नहीं था दूसरा इधर उधर जाने का। घर पे शादी था, घर पे मेरी सिस्टर की बेटे का शादी था। कल को बारात था, परसों रिसेप्शन था, तो अभी कैंसिल कर दिया। परेशान हो गया। हाँ, दिक्कत हो गया। ফের সবঙ্গে জালিয়াতি ফাঁস, মৃত বন্ধুর বাবাকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির অভিযোগ। আরো বিশদে জানাবে দিগ্বিজয়, রয়েছে সঙ্গে দিগ্বিজয়। দেখো, সবংয়ের খড়পড়া এলাকার ঘটনায় কিন্তু রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে ওই এলাকারই বাসিন্দা সত্যচরণ সিংহের পরিবার। কারণ তার ছেলের যে বন্ধু, অর্থাৎ কেশিয়াড়ির বাসিন্দা শেখ তাজউদ্দিন বলে এক ব্যক্তি, তার কিন্তু ছেলে অর্থাৎ ওই সত্যচরণ সিংহের ছেলে মারা যাওয়ার পরে তার নামে কিন্তু ভোটার কার্ড তৈরি করেছে এই তাজউদ্দিন। কোথায় ভোটার কার্ড তৈরি করেছে? নারায়ণগড় এলাকায় বিধানসভা ক্ষেত্রে ভোটার কার্ড, জারি প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করেছে। এটা কিন্তু ছেলের বন্ধুর সুযোগ নিয়ে কিন্তু এটি করেছে বলে অভিযোগ। যখন সত্যচরণ সিংহ এই বিষয়টি জানতে পারে, তিনি কিন্তু মেলে থানায় বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত অভিযুক্তের নাম কি? অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সেই অভিযুক্ত নাম হচ্ছে তাজউদ্দিন। কিন্তু বর্তমানে সেই যে জালি ভোটার কার্ড করেছে সেখানে কিন্তু বাবলু সিংহ নামে তার নাম রয়েছে এবং সেখানে তাজউদ্দিনের বাবা কিভাবে সত্য সিংহ হতে পারেন সেই বিষয়টাও কি ধরা পড়লো না আগে? দেখো, ইতিমধ্যে এটার জন্যই কিন্তু এই সত্যচরণ সিংহ যখন বিষয়টি জানতে পারেন, কয়েক মাস আগে তিনি এসেছিলেন যে কাগজপত্র লাগবে, সত্যচরণ সিংহের জমি জমা সংক্রান্ত বিষয় রয়েছে, তারপরেই কিন্তু তিনি এই জালিয়াতি করেন। সবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি কিন্তু সবং থানার পুলিশ তদন্ত করছে। কিছুদিনের মধ্যেই হয়তো বা কিছু মুহূর্তের মধ্যে এই বিষয়টি সবং থানার পুলিশ তদন্ত করে জানতে পারবে কি রয়েছে এর মধ্যে। যার বিরুদ্ধে অভিযোগ সেই তাজউদ্দিন অর্থাৎ বাবলু সিংহ, যার ভোটার কার্ড নাম এখন তৈরি করেছে জালি করে, সেই তাজউদ্দিন বলছে যে তাকে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে, তাকে টাকা চাওয়া হয়েছে, সেই জন্য তিনি টাকা দেননি বলে এই ঘটনা ঘটিয়েছে। যে তাজউদ্দিনকে তারা নাকি বুঝতে পেরেছে, তারা দত্তক নিয়েছিলেন বলে এখন দাবি করছেন এই তাজউদ্দিন। অনেক ধন্যবাদ তোমায়। আমাকে আইসা বলে যে আমি তোমাদের নামে একটা জায়গা কিনে দেবো, তোমার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডটা দাও। জায়গা জমি তো নাই। এখন সে বর্তমানে আমার নাম নিয়ে সে তার ভোটার কার্ড বানাইছে। কি নামে ভোটার কার্ড বানিয়েছে? বাবলু সিংহ নামে। ও কাগজ জমা দিতে জানতে পারি। ওই এসআইআর? হ্যাঁ, এসআইআর। আমাদের সমস্যা হলো আমাদের তো কেউ নয়, আমরা মানতে পারছি না এবং জাতীয় নয়, আর আমরা মানবো কেন? আমি বাধা দিচ্ছি, আইনত ব্যবস্থা করা। আমি থানায় কপি দরখাস্ত জমা দিয়েছি। পিংলায় এসআইআর সহায়তায় তৃণমূলের নেতাকর্মীরা, নেতৃত্বের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে সহায়তা। এসআইআর সহায়তায় ব্লক সভাপতি সহ নেতাকর্মীরা ভোটারদের ফর্ম ফিল আপে সব রকম সাহায্য। আদিবাসী দিনমজুর ভোটারদের ফর্ম ফিল আপ হলো, বিএলওরা সঠিকভাবে সেটাকে রিসিভ করেছে কিনা, সিল স্ট্যাম্প আছে কিনা এবং কাদের এখনও ফর্ম ফিল আপ বাকি আছে, সেই টিম আমাদের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে সারা পিংলা ব্লক জুড়ে তাদের আমরা পর্যবেক্ষণ করছি। সাথে সাথে তাদের সঙ্গে রাস্তায় এখানে দেখা হচ্ছে, এখন তো চাষের কাজ চলছে, সেই জায়গায় মাঠেও আমরা গিয়ে কথা বলছি যাতে মানুষের কোনো রকম কোনো সমস্যা না হয় এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য। সেদিকে দলের নির্দেশ অনুযায়ী আমরা তীক্ষ্ণ নজর রেখেছি।